ধরা যাক আপনি একটি চায়ের দোকানে বসে আছেন। ঠিক সেই সময় রাস্তার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, আপনি শব্দ শুনলেন। কিছু মানুষ সেই রেস্তোরাঁর ভেতর গুনগুন করে কথা বলছে, সেই শব্দ আপনি শুনতে পাচ্ছেন। একজন এসে আপনার পাশের টেবিলে খট করে চায়ের আরেকটা কাপ রেখে গেল, সেই শব্দটাও আপনার কানে এলো। অর্থাৎ আপনি যেখানে আছেন সেইখানেই আরো অনেকগুলো শব্দ আপনি শুনতে পাচ্ছেন, যেগুলো শব্দের মাধ্যমে ঘটনাগুলো আপনার কাছে পৌঁছে দিচ্ছে। চলচ্চিত্রের ভাষায় এই ধরনের শব্দকে বলা হয় ডাইজেটিক সাউন্ড। আপনি যদি খুব মন দিয়ে কোনো চলচ্চিত্র দেখেন, তাহলে লক্ষ্য করবেন যে ডাইজেটিক সাউন্ড আলাদা করে আমাদেরকে গল্প বলে। সেই দৃশ্যটা হয়তো আপনি দেখছেন অথবা দেখছেন না, কিন্তু গল্পের মধ্যেই আছে। কেউ হয়তো কথা বলছে, কোথাও একটা দরজা খোলা হচ্ছে, একটা ট্রেনের শব্দ শোনা গেল, একটা কুকুর ডেকে উঠল, অথবা মেঘ ডাকার শব্দ আপনি শুনলেন। এই শব্দগুলো সব যদি স্ক্রিনে হাজির করা নাও যায়, তবু শব্দের উপস্থিতির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হয় যে এই কাহিনীর মধ্যেই এই ঘটনাগুলোর উপস্থিতি আছে। ডাইজেটিক সাউন্ড হলো সেই শব্দ যেটা আপনি মানে দর্শক শুনতে পান, একই সাথে যিনি চরিত্র, যিনি ওই সিনেমার মধ্যে আছেন, যাকে আপনি দেখছেন স্ক্রিনে, তিনিও শুনতে পাচ্ছেন। সবসময় কিন্তু এটা ঘটবে না যে যেই দৃশ্যটা আপনি দেখছেন সেই দৃশ্যের সাথে যে শব্দটা তৈরি হয়, সবসময় এই দুটোকে আপনি একসাথে দেখবেন। যেমন কেউ হেঁটে যাচ্ছে, তার জন্যই আপনি তার পায়ে হাঁটার শব্দ শুনছেন, অথবা একটা গাড়ি চলে গেল সেই জন্য সেই শব্দটা শুনছেন, অথবা কাউকে দেখলেন যে সে হর্নটা বাজাচ্ছে, তবেই আপনি হর্ন বাজার শব্দ শুনলেন, তা কিন্তু নয়। ডাইজেটিক সাউন্ডকে খুব মজার কায়দায় ব্যবহার করা যেতে পারে সিনেমায়। যদি আপনি খরচ কমাতে চান, যদি আপনি সময় কমাতে চান, যদি আপনি আয়োজন কমাতে চান, এবং যদি আপনি একটা ভিন্ন প্যাটার্নে গল্পটা বলতে চান। ধরা যাক আপনার হাতে 5 সেকেন্ড সময় আছে। এই 5 সেকেন্ডের ভেতরে আপনাকে দেখাতে হবে যে ড্রয়িং রুমে বসে একটা মেয়ে উল বুনছে এবং সেই সময় তার সামনে টিভি চলছে। টিভিতে একটা দৃশ্য দেখানো হচ্ছে যেটা খুব ভয়ের, বা কোনো একটা সংবাদ পড়া হচ্ছে যেটা একটা দুর্ঘটনার সংবাদ বা কোনো একটা ভীতিকর সংবাদ। 5 সেকেন্ডে আপনি কি দেখাবেন? 5 সেকেন্ডে আপনি মেয়েটার অভিব্যক্তি দেখাবেন, তার উল বোনা দেখাবেন। কিন্তু এই 5 সেকেন্ডের ভেতরেই আপনি যদি এবার টিভিটাকেও দেখাতে যান যে সেখানে কি দৃশ্য দেখানো হচ্ছে, সেটা কিন্তু সম্ভব না। যেটা সম্ভব সেটা হলো মেয়েটাকে দেখাবেন, উল বোনার দৃশ্যটা দেখাবেন, এবং টেলিভিশনে যে সংবাদটা পড়া হচ্ছে বা বলা হচ্ছে সেটাকে কেবলই শব্দ দিয়ে আপনি দর্শকের কাছে পৌঁছে দিবেন। কাজেই বুঝতেই পারছেন, শুধুমাত্র ডাইজেটিক সাউন্ড ব্যবহারের মাধ্যমে সিনেমার ভেতর অনেক রকম এক্সপেরিমেন্ট করা সম্ভব, আপনার খরচ কমিয়ে আনা সম্ভব, নতুন ধরনের প্যাটার্ন তৈরি করা সম্ভব, এবং শিল্পের একটা নতুন মাত্রা যুক্ত হওয়া সম্ভব। একইভাবে কখনো যদি একটা অনিবার্য ডাইজেটিক সাউন্ড অনুপস্থিত থাকে, সেটা দিয়েও সিনেমা নিশ্চয়ই অন্য কোনো ভাষা তৈরি করছে। সেটা নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ।